নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বেলঘরিয়া নন্দননগরে প্রতিবাদী শিক্ষক নিগ্রহের ঘটনা ইতিমধ্যেই পুলিশের হেফাজত থেকে ছড়া পেয়েছে দুষ্কৃতীরা। এরপর পাল্টা আক্রমণ নেমে আসবে না তো? আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হলো শিক্ষকের বাবার। বিচার না মেলায় কার্যত ক্ষোভে ফুঁসছে নন্দননগরের বাসিন্দারা। তেইশে আগস্ট ভোরবেলা নন্দননগরে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে মার খেয়েছিলেন শিক্ষক নিরুপম পাল। এরপর তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর বেলঘরিয়া থানার পুলিশ তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করলেও তবে যথাযথ শাস্তি পেল না দুষ্কৃতীরা। কিছুদিনের মধ্যেই তাদের ছাড়া পেয়ে যাওয়ার খবর পেতেই চিন্তার ভাঁজ চওড়া হলো পাল পরিবারের কপালে। প্রতিবাদী শিক্ষক নিরুপম পাল জানান, বিষয়টি জানার পর থেকে আতঙ্কে দিন কাটছিল তার পরিবারের। বিশেষ করে তার বাবা নির্মল চন্দ্র পাল আশঙ্কা প্রকাশ করে বলতেন, ফের অভিযুক্তরা আক্রমণ করতে পারে। আর এই চিন্তা থেকেই হার্ট অ্যাটাক করে বাড়িতেই মারা গেলেন তার বাবা নির্মল চন্দ্র পাল। তো তারা ছাড়া পেয়েছে শুনে খুব টেনশনই ছিল। এটা মানসিক চাপে ছিল। আমি বাইরে বেড়াই টিউশনি করতে, ছেলেটা ছোট, বাইরে সে খেলাধুলা করতে যায় এদিক ওদিক। এটা মানসিক টেনশন করছিল খুব। মাঝে মাঝেই বলছিল যে বাবু ভাইকে একটু দেখে রেখো, ভাইকে একটু দেখে রেখো। আমার বাবা বলছে ভাইকে একটু দেখে রেখো, মনটা খারাপ লাগছে, আমার ভাল লাগছে না। কি চান? কী চাই, তো দেখলাম যে ধরা পড়লো, ছাড়া পেয়ে গেল। এটা মানে মানতে পারছি না কিছুতেই। তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল, 3 দিন 4 দিন অ্যারেস্ট হয়ে ছাড়া পেয়ে গেল সবাই। আপনার বাবার এইটা কি বলবো? আমি বাবারটা এটাই বলবো যে এই আমার চিন্তা করতে করতেই আমার বাবা হয়ে গেল। এই প্রতিবাদ করেছি, আমার বাবা টেনশন করছে। আমার বাবা উল্টো আমাকে বকছে রীতিমতন যে তুমি কেন গেলে বাবু? আমি বললাম বাবু আমি কি ঠিক করিনি এটা? তখন আমার পিঠ চাপড়ে বলতে যে ভালো করেছো, কিন্তু খুব টেনশনে ছিল। টেনশনটা কিসে? এই যে আমি বাইরে বেরাবো, আমার ছেলে বাইরে বেরাবে, এরকম নানা রকম টেনশন করছিল। কে? আমার বাবা। তারপরে কি হলো? তারপরে তো কাল রাত্রিবেলা খুব শ্বাসকষ্ট হলো, হাসপাতালে নিয়ে গেলাম, চলে গেল হার্ট অ্যাটাক। অভিযুক্তরা ছাড়া পেয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। কি বললেন প্রতিবাদী শিক্ষকের প্রতিবেশী নবীন সরকার, শুনবো। তো অবশ্যই এটা আতঙ্ক যে আমার পরিবার আমরা কিভাবে তাকে আবার যে ওরা অ্যাটাক করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এই বিচারের মানে নিভৃতে কাঁদে ব্যাপারটা এরকম। কারণ আজকে যারা ধরা পড়লো তারা ছাড়া পেয়ে গেল, অথচ কোনো শাস্তি হলো না। আদৌ আগামী দিনে কি হবে এটা নিয়ে আমরা প্রত্যেকেই দ্বন্দ্বতে রয়েছি। ভীষণ ভীষণ চিন্তিত রয়েছি। আমরা রাস্তাঘাটে কোনো প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলছি। যদি প্রতিবাদ করতে গিয়ে আমরা একটা নন পলিটিক্যাল একটা সংগঠন করি, সেই সংগঠনের ও একটা কর্মী, আমরা সবাই আতঙ্কিত। ওর বাবার মারাটা যেটা শুনেছি, বা আমি যখন দেখতে গেছিলাম ওকে, যখন শুনে তার 1-2 দিন পরে ওর বাড়িতে গেছি, যখন হসপিটালে ছিল যেহেতু এসে, যখন গেলাম তখন দেখলাম ওর বাবা নর্মাল শুয়ে রয়েছে, কিন্তু ভিতরের অনেক কিছু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সুস্থ, কিন্তু ভিতরে গুমড়ানোটাকে তো দেখা যায় না। চিন্তা ভীষণভাবে আক্রান্ত যে ছেলে আজকে এই প্রতিবাদ করতে গিয়ে তারা এই পরিস্থিতির সারা রাজ্যে কি চলছে চিন্তা করছে। অবশ্যই চিন্তার জন্য এটা হার্ট অ্যাটাক তো যে কোনো মানুষ। আমি এখন কথা বলছি, আমার আগামী দিনে যে কী হবে আমি তো জানি না। আমাদের মৃত্যুটা কখন কার হবে নিঃশ্বাসের বিশ্বাস নেই, কথিত আছে। নন্দননগর সহ বেলঘরিয়া কামারহাটিতে দুষ্কৃতী দমনের পদক্ষেপ হিসেবে নৈশ প্রহরীর ব্যবস্থা করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন, এটা ঠিকই, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন, কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে, আমরা সবাই আছি। আপনারাও প্রতিবাদ করুন, প্রয়োজনে পাড়ায় পাড়ায়। আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল, পাড়ায় পাড়ায় নৈশ রক্ষী ছিল, আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে
কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনপ্রতিনিধিরা পদক্ষেপ নিলেও যারা অভিযুক্ত ধরা পড়ার পরেও তারা শাস্তি পাচ্ছে না, তাতে সত্যি সত্যি কি পরিস্থিতির উন্নতি হবে? নিয়ন্ত্রণে আসবে সমাজ বিরোধীদের গতিবিধি? রাজা দে, সাপনাভিক নিউজ, বেলঘরিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।